আমাদের আশ্রমের এত সেবা কাজ করার উদ্দেশ্য, তার মধ্যে আমরা নমস্কার প্রিয় দর্শক, সংঘর্ষ বার্তায় আপনাদের স্বাগত। তোমার নাম শুনে এসেছি হরি, দয়া করে দেখা দাও না। তোমার লীলা চিত্র কি বিচিত্র, দেখলে পাগল জগৎ জনা। খানাকুলের শ্রীরামপুরে 3 দিন থেকে হরিনামের আসর অনুষ্ঠিত হয়। আজ 1 এপ্রিল 4 থেকে 4,500 মানুষের ভোগের আয়োজন হয়। এই ভোগ খেতে এলাকার প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন। দেখবো আমরা বিস্তারিত। কত সুন্দর কাজ করছে ওরা, পরিবেশনায় ব্যস্ত আমাদের ছোট ছোট ভাইগুলো। বলছি আপনাদের আজকে কি অনুষ্ঠান চলছে? আমাদের এখানে হরে কৃষ্ণ মানে মহাপ্রভুর ভোগ। আমাদের এখানে 7 বছর পূর্ণ হলো আমাদের এখানে অনুষ্ঠান শুরু হয়েছে। কারণ আমাদের গোটা গ্রামবাসী মিলে সবার সহযোগিতায়, এখানে গরিব বড় লোক দেখা দেখি না, সবার সহযোগিতায় আমাদের যে যেমন পারে চাঁদা দিয়ে আমরা এই অনুষ্ঠানটা শুরু করি এবং শ্রীকৃষ্ণের ভোগ করা হয়। এবং আমাদের মহাপ্রভুর যে সংকীর্তন গান খুব ভালো হয় এবং আমাদের খুব ভালো লাগে, তাই আমরা এবং ভোগের মানে আয়োজন করা হয়েছে। এবং আজকে আমাদের 3,000 লোকের খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। আমাদের গ্রামবাসী এবং পার্শ্ববর্তী থেকে যারা আসবেন সব ভক্তদের জন্য এটা করা হয়েছে এবং খুব ভালোও লাগে আমাদের 3 দিন ধরে মানে এত সুন্দর হরিনাম সবার অন্তরে যে সেটা আমাদের বোঝা যায় যে আমরা হরে কৃষ্ণের মধ্যে আমাদের মানে কৃষ্ণ নাম ছাড়া আমরা উদ্ধার হব না, সেটা আমরা তারা প্রকাশ পেলাম এবং আমরা সেইটাই আমাদের খুব ভালো লাগে। পরবর্তীকালে আমাদের আরও সুন্দরভাবে যেতে হয় সেটা আমরা চেষ্টা করবো এবং গোটা গ্রামবাসী মিলে আমাদের এটা করা হচ্ছে। হরে কৃষ্ণ নাম মানে আমরা ভক্ত, সেইভাবে আমরা গরু চাষ বেশি ভালোবাসি, তাই আমরা নিজেরা বোধ করি গয়লাদের মানে জাতি বলে আমরা লজ্জা পাই না। মানে আমরা গয়লা জাতি উচ্চমান, মানে আমাদের কৃষ্ণ আমাদের ঘরে ছিল, তাই কৃষ্ণকে আমরা খুব ভালোবাসি। তাই সেই হিসেবে আমাদের কৃষ্ণ আমাদের ননি খাবে মানে ক্ষীর খাবে, এটা আমরা চাই আমাদের। তাই এইটা আমাদের খুব ভালো লাগে, আমাদের মনের মধ্যে দিকে আমরা খুব নিজেদেরকে আনন্দ অনুভবও করি। এই 4 দিন আমরা যে ছেলে মেয়ে বাচ্চা বুড়ো সবাইকে নিজে আনন্দ করি। এরপর আপনারা দেখতে পাচ্ছেন কী অবস্থা হবে, এবার দধিভোগ হবে, এরপর কাদা আর সব ঘাঁটবে সবাই, আবির ফাবির মাখবে, সেটাও একটা আনন্দ হবে। মানে সকালে একটা হয়েছে, রাত্রে একটা আনন্দ হয়েছে এবং ভোগ বিতরণ হচ্ছে। কত ইয়ং ছেলেরা দেখতে পাচ্ছেন পরিবেশন করছেন, ছোট ছোট বাচ্চারা থেকে বয়স্ক থেকে সবাইকে নিয়ে উৎসব এটা। মানে আমরা 4 দিন যে উৎসবটা পালন করি মনের দিক দিয়ে আমরা খুব তৃপ্তিবোধ করি। এবং আমাদের এই বাড়ি পুজো সবাই দায়িত্ব নিয়ে করি এবং আমাদের জনপনেরও খুব দায়িত্বের মধ্যে আগে। এরা শ্রীরামপুর গ্রামবাসী এবং আমাদের সামেশ্বর মৌরি আছে, সন্দীপ ঘোষ আছে, রবীন পাল আছে, পীযুষ ঘোষ আছে, সন্টু মহারাজ আছে, প্রদীপ ঘোষ আছে, সবাই থেকে হয় হচ্ছে। আর আমি এখানে হচ্ছে গ্রামবাসী, এখানেই ভূমিপুত্র, আমি এই পঞ্চায়েতের উপপ্রধান এবং এখানে গ্রামের ছেলে এবং সোলনায় যুক্ত আছি। এর মধ্যে সবাই মধ্যে থেকেই আমাদের সব সদস্যকে নিয়ে আমাদের কাজ। আপনাদের এখানে যে অনুষ্ঠানটা হচ্ছে কতদিন ধরে হচ্ছে আর কি বিষয় নিয়ে অনুষ্ঠানটা আছে? এটা 8-10 বছর হচ্ছে আপনার। আর গ্রামবাসী সকলেই সাহায্য করে, মানে দান, এবং তার মধ্যে মিনিমাম একটা দানের ধার্য আছে, অনেকে। আমাদের আশ্রমের এত সেবা কাজ করার উদ্দেশ্য, তার মধ্যে আমরা প্রধান সেবা কাজ যেটাকে রেখেছি সেটি হচ্ছে শিক্ষা। স্বামীজির ভাষায় মানুষের মধ্যে অন্তর্নিহিত যে দেবতা আছে তার প্রকাশই হচ্ছে শিক্ষা। এবং আমাদের বর্তমানে আমাদের আন্ডারে 200টি বাচ্চা পড়াশোনা করে 1 থেকে
10 পর্যন্ত, এবং তাদের সমস্ত A to Z দায়িত্ব আমাদের, এমনকি তাদের মেডিকেল পর্যন্ত আমাদের করতে হয়। এবং আজকেও আমরা বিল্লক গ্রামে একটি নতুন কোচিং সেন্টারের উদ্বোধন করে এসেছি। তা এইটা হচ্ছে, তারপর আমরা বন্যা বা হচ্ছে খরা, এই প্রচণ্ড গ্রীষ্মে একটু জল বিতরণ, এই সমস্ত কাজ আমরা করে থাকি। আরও বিভিন্ন রকম পোশাক পরিচ্ছদ, শীতে কম্বল, এসব করে থাকি। কিন্তু মূল কাজের উদ্দেশ্যটা হচ্ছে শিক্ষা। আমাদের দেশে শিক্ষার যদি উন্নতি হয়ে যায়, তাহলে কিন্তু আর আমাদের এইরকমভাবে কম্বল চিড়ে গুড় নিয়ে কিন্তু ছুটতে হবে না। প্রকৃত অর্থে শিক্ষিত হলেই কিন্তু তারাই কিন্তু এক একজন দেশ চালাবার ক্ষমতা রাখবে। আর আমাদের এইখানে যে উৎসবটি হচ্ছে, এই উৎসবটি দীর্ঘ 7 বছর ধরে হয়ে আসছে। তা এইটি আমরা বলতে পারি, আমরা তো সারা বছর চলতে ফিরতে আমাদের খুঁটিনাটি কিছু না কিছু ভুল ত্রুটি দোষ গুণ থেকেই থাকে। তা এইটা আমাদের মিলন উৎসব বলতে পারি। কারণ এই উৎসবটার, এই যে আমাদের মহাপ্রভুর হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে আমরা পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব বিনিময় করতে পারি। মহাপ্রভু যেটি করে এসেছিলেন এবং আমাদের সেই শিক্ষা দিয়েছেন, যাতে করে আমরা একত্রিত হতে পারি। সারা বছরের আমাদের যা কিছু গ্লানি, আমার মনে হয় এই আমাদের হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে, এবং আজকে একটি যেটা যজ্ঞ হচ্ছে, মানে মহাপ্রভুর হরিনাম যজ্ঞ হয়েছে, এবার এখন আমাদের যে যজ্ঞটি চলছে সেটি হচ্ছে অন্নভোগ প্রসাদ মানুষের মধ্যে বিতরণ করা হচ্ছে। এটাও একটা মানে দানের মধ্যে শ্রেষ্ঠ দান, অন্নদান। প্রসাদ হিসেবে সবাই গ্রহণ করছে। প্রসাদে মানুষের মুক্তি হয় এবং প্রসাদে মানুষের ভক্তি বাড়ে। তা সেই জন্য আশা করব, এবং এটা যাতে আমরা চিরকাল ধরে রাখতে পারি, প্রত্যেকের কাছে অনুরোধ করব। এবং এটি আমাদের মিলন উৎসব বলা যায়। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে এটা আমরা পালন করে থাকি। আমরা ভবিষ্যতেও আরও এইরকমভাবে করে চলব, এই আশা রাখছি। আমার পরিচয়, আমি শ্রীরামপুর বিবেকানন্দ আশ্রমের সভাপতি ব্রহ্মচারী সত্য চৈতন্য। প্রত্যেক দাদা ভাই বলছি, মেয়েরা বলাবে। হোলি খেলিব